আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব কিভাবে জাহান্নাম থেকে নিজে ও নিজের পরিজনকে বাঁচানো যায়। আল্লাহ বলেন, যার অর্থ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিজনকে জাহান্নামের আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। তারা কোনো বিষয় আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তার অবাধ্য হয় না, আর তারা তাই করেন যা তাদেরকে আদেশ করেছেন। সূরা তাহরিম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর উল্লেখ করেছেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষার বিষয়টি তো বুঝে আসে যে গুনাহ থেকে বেঁচে থাকবো এবং আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবো, কিন্তু পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করেছেন তোমরা তাদেরকেও সেসব কাজ করতে নিষেধ করবে, এবং তোমাদেরকে যেসব কাজ করতে আদেশ করেছেন তোমরা তাদেরকেও সেগুলো আদেশ করবে। এই পদ্ধতিতেই তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। প্রতিগণ বলেন, স্ত্রী ও সন্ততিকে ফরজ ও হালাল হারাম বিষয়গুলি শিক্ষা দেওয়া এবং তা পালন করানোর চেষ্টা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জৈনিক বুজুর্গ বলেন, কিয়ামত দিবসে সে ব্যক্তি সর্বাধিক আযাবে থাকবে যার পরিজন ধর্ম সম্পর্কে মূর্খ ও উদাসীন হবে। তাফসিরে রুহুল মাআনি। এই আয়াত দ্বারা মূলত উদ্দেশ্য হল ঘরের সদস্যবৃন্দকে নামাজ, তিলাওয়াত, ওযু, গোসল, হালাল হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব শরীয়তের প্রতিটি বিষয় শিক্ষা দিতে হবে। এরপর নিজে সেগুলোর উপর আমল করতে হবে এবং পরিবার সদস্যদেরকেও সেগুলোর পাবন্দি বানানোর চেষ্টা করতে হবে। আর ঘরের প্রতিটি সদস্যকে দিনদার ও আল্লাহওয়ালা বানানোর সবচেয়ে উত্তম তরিকা হলো ঘরে প্রতিদিন 25 থেকে 30 মিনিট কিতাবি তালিম করতে হবে। এরপর 5 থেকে 10 মিনিট ইলমি ও আমলি মুযাকারা করতে হবে। ইলমি মুযাকারা হচ্ছে ওযুর ফরজ, ওযু ভঙ্গের কারণ, নামাজের ফরজ, ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, ফরজ, গোসলের নিয়ম, তায়াম্মুমের পদ্ধতি, বাথরুমে প্রবেশের সুন্নাত তরিকা ও দোয়া, ঘুমের আদব ও দোয়া, খানা খাওয়ার আদব ও দোয়া, সালাম ও মুসাফার আদব ও দোয়া, রাস্তায় হাঁটার আদব, নামাজের বাস্তব প্রশিক্ষণ ইত্যাদি প্রতিদিন একটি বিষয়ের উপর আলোচনা করা এবং আগামী দিনের সবক প্রদান করা। আমলি মুযাকারা হলো আজকে কতটুকু কোরআন তেলাওয়াত করেছে, কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, কে তাহাজ্জুদ পড়েছে, সারাদিন কার কত রাকাত নফল নামাজ পড়া হয়েছে, কে ঠিকমতো জিকির ও তাসবিহ আদায় করেছে, কার সুন্নত ছুটেছে, কে মিথ্যা কথা বলেছে, কে গীবত করেছে, কে সুন্নতের খেলাফ কাজ করেছে, কার বেহুদা সময় নষ্ট হয়েছে, কে মানুষকে কষ্ট দিয়েছে, কে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে ইত্যাদি প্রতিদিন একটি বিষয়ের উপর আলোচনা করা এবং কোনো ভুল ত্রুটি হলে তা সংশোধনের চেষ্টা করা। প্রতিদিন এভাবে ইলমি ও আমলি মুযাকারা হলে ইনশাআল্লাহ ঘরের প্রতিটি সদস্যই আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ ওলি হয়ে যাবে। যে ঘরে নিয়মিত তালিম হয়, ইমানি ও আমলি মুযাকারা হয়, তেলাওয়াত ও জিকির হয়, তাহাজ্জুদের পর কান্নাকাটি হয়, ওই ঘরের সন্তান কখনো মদখোর ও সন্ত্রাস হতে পারে না। ওই ঘরের সন্তান কখনো বেঈমান ও নাস্তিক হতে পারে না। এরূপ ঘরে মাওলানা আশরাফ আলী থানভী ও শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মতো সন্তান পয়দা হবে। এরূপ ঘর থেকে হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহের মতো শ্রেষ্ঠ মুজাদ্দিদ আসবে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধু, আজ এই পর্যন্তই। ক্ষান্ত কথা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।